নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কড়াই জল দিয়ে দিচ্ছি। তো কড়াই জলটা পরিমাণ মতোই আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমি এখানে মাংসের মতো করে আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে আস্তে আস্তে করে 4টে ডিম দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা 4টে ডিম আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য একটু নুন দিয়েছি। এবারে একটা থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। ততক্ষণ আমি আদা রসুন বেটে নেব। তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নেব, দেখে নেব খুব ভালোভাবে ডিম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা ডিমগুলো ফেটে গেছে, ডিমগুলো খুব ভালোভাবে দেখে সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। আলুগুলো একটু শক্ত আছে দেখুন, আলুগুলো আর একটু সিদ্ধ করে নিতে হবে। তো সেই জন্য ডিমগুলো আমি তুলে নেব, আলুগুলো একটু সিদ্ধ করে নেব। ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো আমি আবারও থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি আর 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, আমি থালাটা খুলে নিচ্ছি। এবারে মনে হয় আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো আমি একদম গলিয়ে নেব না, মোটামুটি সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এক একটা আলু তো মাঝখান থেকে একটু ফেটে ফেটে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। তো দেখুন আলুগুলো তুলে নিয়েছি, জল ফেলে দিয়ে কড়া পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু খুন্তি দিয়ে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দেব। তারপর বন্ধুরা আমি ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো ডিমগুলো ভেজে নেব তেলের মধ্যে। তো দেখুন বন্ধুরা ডিমগুলো ভেজে নিয়েছি উল্টে পাল্টে, ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। তো ডিমগুলো তো তোলা হয়ে গেছে, আমি কড়াই সরিষার তেল আছে বলে আমি আর একটু অল্প করে তেল দিয়েছি। এবার ফোড়নে দেব একটা তেজপাতা, আমি 2 টুকরো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দেব গোটা জিরে। জিরেটা একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপর দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি, আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দেব তেলের মধ্যে। আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। আমি লাল করে কিন্তু ভাজবো না, আমি যখন আদা রসুন বাটা দেব তখন আমি ভালো করে ভেজে নেব, তার আগে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দেব আদা রসুন বাটা দিয়ে, এবার কিন্তু খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, দিয়ে যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধ থাকে। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেব কাটা টমেটো। টমেটোটাও ভালো করে নাড়াচাড়া করে নেব।
তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুগুলো খুব ভালো করে কিন্তু এবারে পেঁয়াজের সাথে আদা রসুন বাটার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি অল্প আঁচে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দেবো হলুদ গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। সেদ্ধ আলু তো সেই জন্য আমি জলটা অল্প করেই দেব, বেশি জল দেব না। এবার একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে আমি রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তো খুব ভালোভাবে ঝোলটা টকবক করে ফুটিয়ে নিয়েছি। দেখুন এবারে দিয়ে দেব, তরকারিটি যেহেতু হয়ে এসেছে তো সেই জন্য আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই লাইক দেবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, তরকারিটা তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব ভালো লাগে কিন্তু খেতে এরকম ডিমের তরকারি, এত সুন্দর লাগে বন্ধুরা, আর কিছু লাগবে না, খুব টেস্ট হয়। ডিমের ঝোল হয়ে গেছে দেখুন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।